আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা দুজনের মধ্যে কিছু প্রশ্নের শিক্ষা জ্ঞানমূলক পরীক্ষা করা হবে। তো প্রশ্ন কি আগে আপনি করবেন না আমি করব? আমি করি। না, আমি আগে করি। আচ্ছা, তাহলে আপনি করা শুরু করেন। তো প্রথম প্রশ্ন, যে বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে? বৃষ্টির পানিতে ভিটামিন বি থাকে। বৃষ্টির পানিতে ভিটামিন বি। ঠিক আছে। তো আর দ্বিতীয় প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন হলো বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন কে? বৈদ্যুতিক বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন, নাম হচ্ছে আপনার এস এস হুইলার। এস হুইলার। ব্রিলিয়ান্ট, ঠিক আছে, আপনার উত্তর সঠিক। তো 3 নাম্বার প্রশ্ন হলো শেখ সাদি কোন ভাষায় কবি ছিলেন? শেখ সাদি আপনার ফার্সি ভাষার কবি ছিলেন। ফার্সি। Wow! সকলেই ভালো আছেন, দোয়া করি। এখন আমি রায়হানকে প্রশ্ন করব। এখন আপনার পালা, রায়হান ভাই। জি, শুরু করেন, প্রশ্ন করেন। আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? জি, নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? মহাকাশ গবেষণা মহাকাশ গবেষণা মনে হয়। উত্তর ঠিক। হ্যাঁ, আপনার উত্তর সঠিক হয়েছে। এই জন্য আপনি পেয়েছেন 10 নাম্বার। যাই হোক, সুন্দরভাবে উত্তর দিয়েছেন। ঠিক আছে। আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? আবারও শুনেন, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? জাপানকে। রাইট অ্যান্সার। যাই হোক, এবার চলে আসলাম একবারে শেষ প্রশ্নে। শেষ প্রশ্ন হচ্ছে, পৃথিবীর চাঁদ বলা হয় কাকে? আবারও শুনেন, পৃথিবীর চাঁদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। রাইট অ্যান্সার। মালভূমিকে। পাও, অনেক সুন্দর, তিনটায় আপনি সঠিক আনসার দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সকলেই ভালো থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নেক্সট টাইম আরও অনেক ভালো করতে পারি। তো সকলের আমাদের কাছে মধ্যে দোয়া চাই। প্রশ্ন করা হয়েছে যে সমান সমান আনসার হয়েছে। যাই হোক, সবাই দোয়া ভালো করবেন। থাকবেন। আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর আরেকটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে দেশের যেখানে অবস্থা, মহামারী করোনা,